আল্লাহ, গরিবের সংসার, ছেলেটাকে কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি। আল্লাহ, তুমি আমার আশা পূর্ণ করে দিও। চাচা বাড়িতে নেই নাকি? চাচার গরুটা খুব সুন্দর হচ্ছে তো। চাচা বাড়িতে আছো? এ বাবা এসেছো? হ্যাঁ চাচা, ভালো আছো চাচা? হ্যাঁ বাবা, তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, বাবা এসো। বসো বাবা। চাচা, তোমার ছেলে ভালো আছে? হ্যাঁ বাবা। চাচা, তোমার এই গরুটা তো খুব সুন্দর। হ্যাঁ বাবা, গরুটা অনেক মেহনত করে বড় করেছি। হ্যাঁ বাবা, অনেক কষ্ট করে এসেছো, একটু বসো। ও, কোথায় যাচ্ছ চাচা? না বাবা, তেমন কিছু নয়, তোমার তারা পানির ব্যবস্থা করছে। হ্যাঁ চাচা, আর পানি গরম যা পড়েছে চাচা। ও বাবা, এটা মুখ মুছে নাও। ঠিক আছে চাচা, এই একটু মুখে পানি টানি একটু দাও। রোদের তাপ কত বলো চাচা? হ্যাঁ, বহুত তাপ পড়েছে। চাচা, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। চাচিমাকে তো কই দেখতে পাচ্ছি না কোথাও। চাচিমা কোথায় গেছে নাকি? চাচা, কি ব্যাপার, মন খারাপ কেন? বাবা, বুকে অনেক বড় কষ্ট। তোমার চাচি এই 10 বছর হলো আমাকে একা করে আল্লাহর ডাকের সাড়া দিয়ে চলে গেল। সে আর কখনো ফিরে আসবে না। চাচা, দুঃখ করো না, মানুষ সারা জীবন বাঁচে না। চাচা, এই মিছে দুনিয়ার মায়া ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে, আর মৃত্যু আমাদের সকলের জন্য অবধারিত। ঠিক আছে চাচা, অনেক কথা তো হলো, এবার আসি। না বাবা, যেও না, গরিবের বাড়ি একদিন থেকে যেও। ঠিক আছে চাচা, অন্য একদিন এসে থাকবো এখন। আর বাবা, অনেক কাজ পড়ে আছে, কাজগুলো তো করতে হবে। বন্ধু, খবরটা ঠিক আছে তো? হ্যাঁ বন্ধু, সব কিছু ঠিক আছে। তোর খবর টবর কেন? হ্যাঁ বন্ধু, সব ঠিক আছে। বন্ধু, সে এখনো আসেনি কেন? Yes, coming. হ্যালো ব্রো, ভালো আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। বল হালচাল কেমন? চল দেখি সাইডে। বল ভাই, আর হালাত কেমন তোদের কাটছে বল? বন্ধু ভালো। ভালো। হ্যাঁ রে, সে কোথায়? সে এখনো আসেনি। শুনছিল তার শরীর খারাপ। আমিও শুনছিলাম। বল, ওর কথা ছাড়, তোদের খবর কি বল? খবর ভালো। খবর ভালো আছে। তোর কলেজ কেমন কাটছে? ওই মোটামুটি চলছে। আর ভাই, তোরা জিত করতে পারিস বাপের কাছে, আমরা পারি না, বিদেশে থাকতে হয় আমাদের। আমাদের বিষয়টা আলাদা, তোরা এখন ফুললি এনজয় করে নে। আমার আর কিছু ভালো লাগে না জানিস? কেন, তোরা আবার কি হলো রে? কি রে, কোনো মেয়ের প্রেমে প্রেমে পড়েছি নাকি? না রে ভাই, হবে না? না রে ভাই, না, সত্যি কথা বল তুই ভাই। সত্যি কথা বল। তোদের প্রেমে আমি না। তোরা সবসময় আমার নেগেটিভ ভাবিস। তোর আবার কি পজিটিভ আছে বল, বলে ফেল। বল, তোদের কি নেগেটিভ পজিটিভ যা আছে তোরা বল, আমি বসে বসে শুনি এখন তোদের কথা। দেখ বন্ধু, তুই ওকে চুপ করাবি না, না আমি এখান থেকে চলে যাব। ঠিক আছে ভাই, মাথা গরম করি নাই। দেখ, তুই ওর উপরে মেজাজ দিবি না, ঠিক আছে ভাই? তুই মনে করিস না কিছু, ঠিক আছে? বন্ধু বান্ধবদের মধ্যে সব হবেই। বন্ধু, তুই রাগ করছিস কেন? বন্ধু তো। আচ্ছা বল ভাই, তোর মনে কি আছে তুই আমাকে খুলে বল। বল তো বন্ধু, দেখি। আমার খুব ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে, চল না একদিন ঘুরে আসি। ঘুরতে যাবে তো ঠিকই, ব্যালেন্সটা ভালো করতে। আরে ব্যালেন্স নিয়ে টেনশন করছিস কেন? আমি আছি তো। দেখ, আমি তোদের একটা পরামর্শ দিচ্ছি।
তুই তোর বাপের কাছে বলবি, তুই তোর বাপের কাছে বলবি, বলবি আমাদের কলেজ থেকে ঘুরতে নিয়ে যাবে, ঠিক আছে? বলে এইভাবে টাকা চেয়ে নিয়ে চলে আসবি, বাকিটা আমি ম্যানেজ করে নেবো। এখন আপাতত আড্ডা বন্ধ, চল সবাই বাড়ি যাই। চল চল ভাই চল। খা খা। আব্বা, হ্যাঁ বাবা, একটা কথা বলার ছিল। কি কথা বাবা? কলেজ থেকে ঘুরতে নিয়ে যাবে, কিছু টাকা লাগবে। গরিবের সংসার বাবা, অনেক দিন থেকে খাটাখাটিনি নেই। এই মুহূর্তে বাবা আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বাবা এবারে না ঘুরতে গেলে হতো না? না আব্বা, আমার সব বন্ধুরা ঘুরতে যাচ্ছে, আমি যাব। বাবা এই কদিন হলো একটা লোকের কাছ থেকে যে তোমার কলেজের ফির জন্য যে টাকাটা নিয়েছিলুম তাকেও দিতে পারিনি। আমি এত টাকা কোথায় পাবো? আমি অত শত বুঝি না, আমার টাকা লাগবে, লাগবে, অবশ্যই লাগবে। আল্লাহ আমার প্রতি রহম করো আর আমার ছেলেকে বুঝ দান করো। ফুল এনজয় করবো। আব্বাটা কোথায় গেল? টাকাটা নেবো, অনেক দেরি হয়ে গেল। আব্বা, আব্বা, আব্বা টাকা দাও। বাবা টাকা জোগাড় করতে পারিনি। আমি কালকেরই বুঝে পেরেছি তুমি টাকা দিতে পারবে না। লোকে বলে শুনেছি, মা মরে গেলে নাকি বাপ খালি হয়। তা আজকে আমি আমার বাপের কাছ থেকে প্রমাণ পাচ্ছি। ও কথা বলে বাবা আমাকে লজ্জা দিও না। হ্যাঁ, হ্যাঁ বন্ধু, রেডি হয়েছি। কিন্তু তোদের বাপের মতন আমার বাপ নয় তো। আল্লাহ আমার কপালে এক গরিব বাপ জুটিয়েছে। ঠিক আছে বন্ধু, রাখছি। বাবা বন্ধুদের কাছে আমাকে এইরকম অপমান করলি বাবা, এই কাজ ভালো নয় বাবা। আমি অনেক কম বলেছি, আরও অনেক বাকি আছে। আল্লাহ ছেলেটা আমার এরকম ছিল না তো, পাড়ার 5টা বাজে ছেলের সাথে জুটে আমার ছেলেটা আজ নোংরা হয়ে গেছে। খবরদার আব্বা, আমার বন্ধুদের নামে কোনো বাজে কথা বলবে না। আমাদের বন্ধুদের চরিত্র ফুলের মতন পবিত্র। চাচা, তোমাদের বাপ বেটার কি নিয়ে ঝামেলা হচ্ছে? আর বাবা বলো না, ছেলেকে বুঝে পারা যাচ্ছে না। শোনো ভাই, আমি একটা কথা বলছি। আমার কলেজ থেকে আমার ঘুরতে নিয়ে যাচ্ছে, আমার আব্বার কাছে আমি টাকা চেয়েছি, আমার আব্বা টাকা না দিয়ে আমার বন্ধুদেরকে দোষারোপ করছে। আমার বন্ধুদের এতে কী দোষ আছে বলো ভাই? আমি আমার জানের থেকে আমার বন্ধুদের বেশি ভালোবাসি। তাদের নামে কেউ কিছু বললে আমি তা সহ্য করতে পারবো না। দেখো ভাই, ওরা তোমার বন্ধু, আর ইনি হলো তোমার জন্মদাতা পিতা। বন্ধুরা টাকা থাকলে তোমার পাশে থাকবে, কিন্তু তোমার আব্বা তোমার পাশে সারা জীবন থাকবে। আমি তোমার আব্বার কাছ থেকে সব শুনেছি ভাই। তোমার মা মারা যাওয়ার পরে তোমার আব্বা তিল তিল করে তোমাকে বড় করে তুলেছে, আর তুমি সেই বাপকে বন্ধুদের থেকে ছোট ভাবছো? না ভাই, এটা তোমার করা উচিত হয়নি। চাচা, তোমারও ভুল আছে, তোমার সন্তান ভুল করেছে, তুমি অন্যদেরকে কেন দোষারোপ করছো? তুমি তোমার সন্তানকে শাসন করো। শোনো ভাই, তুমি জানো না তোমার আব্বা তোমাকে নিয়ে কত বড় স্বপ্ন দেখেছে, আর তুমি বন্ধুদের পাল্লায় পড়ে এমন করছো। বন্ধু সারা জীবন থাকে না। চাচা, তুমি তোমার সন্তানকে ভালোবাসতে শেখো, কিন্তু এমন ভালোবেসো না যে সে বড় হয়ে নষ্ট হয়ে যায়। নরম মাটি যখন থাকে তখন তার বেঁকালে বেঁকে, কিন্তু যখন শক্ত হয়ে যাবে বেঁকালে ভেঙে যাবে। চাচা, তুমি জানো না আল্লাহ তাআলা বলেছে সন্তানের প্রতি যত্নশীল হও। শোনো ভাই, আল্লাহ তাআলা এবং তাঁর রসুল বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতাদের কখনো কষ্ট দিও না।